কদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে আমি যে অর্নামেন্টস গুলা, যে সোনার গহনাগুলা ব্যবহার করি, সেই সোনার গহনাগুলো কেমন যেন একটু মানে কি বলবো, এটার যে একটা গ্ল্যামার থাকে সোনার গহনা, সেটা অনেক বেশি কমে গেছে। তো আমি ভাবছি যে এটা নিজেই একটু বাসায় ক্লিন করব। তো সোনার গহনা ক্লিন করার জন্য আমি এই যে খাবার সোডা নিয়েছি স্বল্প পরিমাণ। তো খাবার সোডা আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে হালকা গরম পানি নিয়েছি, গরম পানিটা আমি নিচ্ছি। নিয়ে খুব ভালো করে এটা গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পরে এই যে গুলিয়ে নিলাম, গুলিয়ে নেওয়ার পরে আমি আমার আংটিগুলো এখানে ডুবাচ্ছি। পাথরের আংটি দিব না, পাথরের আংটি দিলে কি হয় জানি না, তবে ডায়মন্ড দিচ্ছি, ডায়মন্ডে কোনো সমস্যা হবে না, আর এমারেল্ডেও সমস্যা হয় না। প্রিয়াঙ্কা, গলার হার খুলে দাও তো। আচ্ছা, এটা খুলবা? এটা গত 1.5 বছরে আমি গলা থেকে খুলি নাই। আচ্ছা, খুলো খুলো খুলো, এটা ক্লিন করি। দেরি লাগলো কেন? গলা থেকে নামতে চাচ্ছে না এটা। 30 মিনিটস ভিজায় রাখবো। ও হ্যাঁ, রূপার গয়না কিন্তু আরো দ্রুত কালচে হয়ে যায়। তো রূপার গয়না যদি কালচে হয়ে যায়, সেইটা আরো একটু বেশি, মানে যে পরিমাণ অল্প পরিমাণে খাবার সোডা নিয়েছি, রূপার গয়নাটা আর একটু বেশি খাবার সোডাতে মিক্স করতে হয়। সেই সাথে মানে এখানে যত নিয়েছি আমি 1 চামচ, সেখানে 2 চামচ নিতে হয়। আর সেই সাথে সামান্য পরিমাণ হোয়াইট ভিনেগারটা ইউজ করতে হয়। করে রূপার গয়না বা যদি রূপার কোনো চামচ যা থাকে সেগুলো যদি করতে হয়, সেগুলো ভিজিয়ে রাখতে হয়। সেখানে খাবার সোডার পরিমাণটা বেশি আর ভিনেগার।